তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রচার করা হলো যে শুভেন্দু বা বিজেপি বলছেন যে 1 কোটি ভোটার নাম কাটা হবে, মুসলিমদের নাম, রোহিঙ্গাদের নাম, তাতে কোনো বিরূপ প্রভাব পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের ওপর পড়েনি, মানে আপনারা ভীত নন? না, আমরা ভীত নন। শুভেন্দু অধিকারী উনি যত দাড়িওয়ালা লোক দেখতে পান, বুঝলেন তো, যত টুপিওয়ালা লোক দেখতে পাই, উনি সবাইকে বাংলাদেশি মুসলমান ভাবেন আর রোহিঙ্গা ভাবেন। আমি আপনাকে বলছি, যদি শুভেন্দু বাবুকে চ্যালেঞ্জ করে বলছি, যদি নাই ভাবে, লিগ্যাল ভাবে যদি মানে এসআর করা হয়, আমি বলছি যদি 1 কোটি বাদ যায়, এর মধ্যে মাত্র 5 লাখ মুসলমান বাদ যেতে পারে, কিন্তু 95 লক্ষ আমার হিন্দু ভাই বোন মায়েরা পড়বে। কেন? আমার কাঁটা তার টপি এখানে আসেনি। আরে এসআর কি দেখবেন? ওই বাপের নাম মায়ের নাম না দেখে প্রত্যেকটা মানুষের জামাটা খুলতে বলুন, দেখবেন যাদের পিঠে ওই তারের দাগ আছে না, তারাই হচ্ছে উদ্বাস্তু। মানে আপনি একদম কনফিডেন্ট আপনি বলছেন পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের কোনো ভয় নেই এসআইআর নিয়ে, তারা ফর্ম ফিল আপ করেছে, লাস্ট ডেট এনিউমারেশন ফর্মে শেষ হয়ে গেল এবং তাদের কোনো ভয় নেই? লিগ্যাল ভাবে যদি হয়, আমি 100% আমাদের কোনো ভয় নাই। কিন্তু কি সন্দেহ আছে যেভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে এসআইআর হচ্ছে, নির্বাচন কমিশন করছে, তাতে কি সন্দেহ আছে আপনাদের? অবশ্যই, অবশ্যই সন্দেহ আছে, অবশ্যই সন্দেহ আছে। এরা লিগ্যাল নাম কেটে দিয়ে ইনলিগ্যাল কে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। এদের তো উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের। এই কথাটাই তো তোহা সাহেব, এই কথাটা তো আবার মুখ্যমন্ত্রী এই একই কথা বলছেন। তাহলে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী জুজু দেখাচ্ছেন বিজেপি, কিন্তু আপনিও তো একই কথা বলছেন, মুখ্যমন্ত্রী তো একই আশঙ্কা প্রকাশ করেছেন। শোনেন, জুজুটা আলাদা জিনিস, জুজু দেখা ও জুজু আলাদা, এটা আলাদা। আমরা চাই মুখ্যমন্ত্রীকে বলবো, প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যাই ভাবে এসআর করুন, লিগ্যাল করুন। কেন? আমাদের তৃণমূল সবসময় কিন্তু বিজেপির দোষ দেয়, আর বিজেপি সবসময় কিন্তু তৃণমূলের দোষ দেয়। এরা দোষ দেয়াবি করুক, রাজনীতি নেতা নেত্রীরা, কিন্তু আমরা বাংলার বাঙালি হিন্দু, আমরা বাংলার বাঙালি মুসলমান, আমরা তো সচেতন, আমরা তো আমাদের দিকে নেবো। এটা তো মেন জায়গা। মানে আপনি বলছেন এই ধর্মের জুজু দিয়ে ভোট ব্যাংক তৈরি, সেটার আপনি বিরোধী? অবশ্যই। একটা জিনিস শোনেন, নওশাদ সিদ্দিকী আইএসএফ করছে, ঠিক আছে, নওশাদ সিদ্দিকী শুধু মুসলমানের ভোট নিয়ে যদি আইএসএফ করে, আমি ওনাকে সমর্থন করি না, করবো না। বিজেপি শুধু হিন্দু ভোট নিয়ে যদি রাজনীতি করে, যারা সত্যিকারের হিন্দু, যারা সম্প্রীতি হিন্দু, তারা কিন্তু বিজেপিকে সমর্থন করবে না, করবে না। আমরা চাই বাংলায় যে পার্টি আসুক না কেন, আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়ে পার্টি করব। আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন, আমি দেখেছি আপনার এরকম অনেক ইউটিউবে ভিডিও রয়েছে যেখানে আপনি বিভিন্ন মজলিসে গিয়ে এই কথাটা বলেছেন, এবং তার জন্য সাধুবাদ যে আপনি একজন মুসলিম ধর্মগুরু। একেবারেই আপনি একজন মুসলিম ধর্মগুরু, এবং সেই জন্য আপনাকে সাধুবাদ যে আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন এমন একটা সময় যখন পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে একটা কম্পিটিশন চলছে, একটা প্রতিযোগিতা চলছে। একদিকে বাবরি মসজিদ, তো একদিকে গীতা পাঠের অনুষ্ঠান থেকে যে ধরনের ভাষণ আমরা শুনলাম, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি বা পশ্চিমবঙ্গের ধর্মীয় পরিস্থিতিতেও আমরা কোনোদিনও এর আগে শুনিনি। এবার আমার এখানে প্রশ্নটা, যে আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের পথে হাঁটতে শুরু করেছেন। আমার প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়টাকে আপনারা কবে থেকে নোটিস করছেন? সেটা কি জগন্নাথ মন্দির উদ্বোধন করলেন বলে আপনার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের পথে যাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি মুসলিমদের জন্য দরগা করেছেন, ইমাম মুয়াজ্জিনদেরকে ভাতা দিয়েছেন, যে কবরস্থানের পাঁচিল তৈরি করেছেন, ওবিসি কোটায় নাম ঢুকিয়েছেন, এই অনেক ফিরিস্তি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম সমাজের জন্য করেছেন, সেটা দিচ্ছেন। তাহলে মন্দির করলে মমতা বন্দ্যোপাধ্যায় দোষ কোথায়? সেই প্রশ্নটাও তো আসবে। আমি আপনাকে বলি, মমতা ব্যানার্জি উনি যেভাবে উন্নয়নের ধারাটা আস্তে আস্তে আগাচ্ছেন, উনার মন্দির করার কোনো প্রয়োজন নাই। কারণ মন্দির নিয়ে আমাদের পেট ভরবে না মসজিদ নিয়ে পেট ভরবে? বাংলার উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষরা কিভাবে চাকরি পাবে, কিভাবে কাজ পাবে, এইটি তো লক্ষ্য দেওয়া উচিত। আমি একেবারে সহমত, আমি ব্যক্তিগতভাবে আপনার এই বক্তব্যের সাথে একেবারেই সহমত, কিন্তু সমস্যা হলো আপনি একজন হিন্দু, আমি একজন মুসলিম। হ্যাঁ, কিন্তু আমরা যখন পৃথিবীর জমিনে এসেছি, আপনি হিন্দু নিয়ে আসেন না, আমি মুসলমান নিয়ে আসিনি।
এই পরিচয় নিয়ে আমরা আসিনি। আপনি মন্দিরকে কোলে করে নিয়ে আসেন না, মসজিদকে আমি কোলে করে নিয়ে আসিনি। ঠিক কথা। আমরা মানুষ হিসেবে এখানে এসেছি। কিন্তু তোহা সাহেব, আপনারই সম্প্রদায়ের একজন তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড নেতা, তিনি যখন বলছেন বাবরি মসজিদ তৈরি করবো মুর্শিদাবাদ, আপনি দেখুন মুসলিম সমাজের মধ্যে চূড়ান্ত আলোড়ন, লক্ষ লক্ষ মানুষ ওখানে গিয়ে অনুদান দিচ্ছেন, টাকা দিচ্ছেন, কি না বাবরি মসজিদ তৈরি হবে। তো এইখানে গিয়ে আপনার সম্প্রদায়েরই অন্য যারা ধর্মগুরুরা রয়েছে আমি দেখলাম তারা বলছেন যে হ্যাঁ ওখানে মসজিদ তৈরি হলে আমি সমর্থন করব, ওটা ঈশ্বরের স্থান, সুতরাং আমরা পয়সা দেব। তো সেটাও তো হলো। আমাকে ঠান্ডা মাথায় একটু বলতে দেবেন আপনি, প্লিজ এটা বলতে দেন। প্লিজ বলেন। তাহলে আপনারা খুব সুন্দর মানুষ বুঝতে পারবে। আমরা কোন রাজনীতির নেতাকে ধর্মগুরু হিসাবে মানি না, মানছি না, মানবো না। আর হিন্দু ভাইদেরও কোন ধর্মগুরুকে রাজনীতির নেতা হিসাবে মানা ঠিক নয়। ঠিক কথা। ঠিক নাই। এবার বাবরি মসজিদ যে মুর্শিদাবাদে হচ্ছে, এতে আমি সহমত আছি, এতে আমার কোনো আপত্তি নাই। ওই বাবরি নামটাতে আপনি সহমত? আমি বলছি যদি 100টা বাবরি মসজিদ হয় কোনো আপত্তি নাই, কিন্তু বাবরি মসজিদটাকে সামনে রেখে রাজনীতি করা হয় কট্টর বিরুদ্ধে। আমি একটা আপনাকে সুন্দর একটা দিচ্ছি, এটা বাংলার মুসলমানরা বুঝতে পারবে, এত সুন্দর একটা আমি আপনাকে দিচ্ছি। কোরআন শরীফের মধ্যে সূরা তাওবায় 107 নম্বর পৃষ্ঠায় 11 পারায় লেখা আছে, মদিনা শরীফে কিছু মুনাফেক মুসলমান, কিছু মুসলমান হয়ে মুসলমানদের দুশ্মন, মুসলমানদের এন্টি, তারা কি করলো? তারা এই মুসলমানদের মধ্যে বিভ্রান্ত লাগাবার জন্য, দলাদলি করার জন্য এরা একটা বড় চক্রান্ত করে মদিনা শরীফ ওখানে একটা মসজিদ তৈরি করলো। ঠিক আছে, এই মসজিদটা তৈরি করার সঙ্গে সঙ্গে সূরা তাওবায় 107 নম্বর আয়াতে 11 পারায় আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, তোমরা কেউ ওই মসজিদে উঠবে না, ওই মসজিদে তোমরা কেউ নামাজ পড়বে না, ওই মসজিদকে তোমরা ঘৃণা করো। এই কথাটা যখন সৃষ্টিকর্তার কাছ থেকে আমরা কোরআন শরীফ পেলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি করলেন কি, অর্ডার দিলেন, সাহাবাদের অর্ডার দিলেন ওই মসজিদটাকে ভেঙে ফেলো। ওই মসজিদটাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার দেওয়ার পরে মসজিদটাকে ভেঙে দেওয়া হয়। ওই মসজিদে এখনো ওই জায়গায় ফাঁকা আছে।